অনেকে শুধু মনে করে যে আমাদের আন্দোলনটা মনে হয় কাদিয়ানীদের বিরুদ্ধে, না। এক কাজে হলো আকিদায়ে খতমে নবুওয়াতের যে বিষয়টা, সেটা আমরা চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক। যদি আকিদায়ে খতমে নবুওয়াতের বিষয়ে আইন না করে আমরা শুধু কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করি, তাহলে দেখা যাবে কোন কলিমউদ্দিন সলিমউদ্দিন আইসা কি করবে, সে নিজেকে নবী দাবি করে বসাবে। এই জন্য এখানে বিষয়টা হলো আকিদায়ে খতমে নবুওয়াত। এজন্য আমাদেরকে আগে সংক্ষিপ্ত 2-1 মিনিটে জানতে হবে আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়টা কিরকম। আকিদায়ে খতমে নবুওয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈমানের সাথে এটা জড়িত একটা বিষয়। কেউ যদি আকিদায়ে খতমে নবুওয়াতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। এই বিষয়ে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নিয়ে এর ইতিহাস বহুত বুড়ি আছে। আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন, খবর শুনে আসওয়াদে আনাসি এক ব্যক্তি, সে তখনই আরবের মধ্যে কি করলো, নবী দাবি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে অনুমতি দিলেন, তুমি তাকে কি করো, হত্যা করো, এবং তাকে গোপনীয় হত্যার অনুমতি দিচ্ছে। আমরা সাধারণত জানি যুদ্ধের মধ্যে গোপনে হত্যা করা যায় না, কিন্তু আল্লাহ রাসূল সেই ভ্রান্ত নবীকে হত্যা করার জন্য কি করলেন, গোপনীয় হত্যার অনুমতি দিয়েছে। তারপরে কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কথা শোনার সাথে সাথে যে আগে থেকেই এই দাবি করতেছিল মুসাইলামাতুল কাযযাব, সে আল্লাহ রাসূলের কাছে প্রথম যখন দেখা করছে, সে তখনই আল্লাহ রাসূলের কাছে দাবি করছে যদি আমাকে এই কথা বলেন তাহলে ঈমান আনবো। সেই কথাটা হলো, যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার পরে আপনার সেই জিম্মাদার হব আমি। এবং আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন দাবি দেওয়া জানাইছে। আল্লাহ রাসূল বলছে যে খেজুর গাছের ডাল আছে না, মরা ডালও যদি তুমি বলো তোমাকে একটা দেওয়ার জন্য আমি তোমাকে দিব না। সে যখন আল্লাহ রাসূলের ওফাতের কথা শুনলো, তখন সে কি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। দেখেন পরিস্থিতিটা এমন হলো, আল্লাহ রাসূলকে ওফাত হওয়ার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মনে অনেকের খারাপ, সকলের মধ্যে একটা পরিস্থিতি খারাপ, মানে মন খারাপ হয়ে গেছে যে আমার রাসূল চলে গেছে, এখন কি করব। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, উনি শপথ গ্রহণ করে উনি খেলাফতের দায়িত্ব নিয়ে উনি কি করলেন, দুইটা কাজ করলেন। তার মধ্যে একটা হলো, যারা যাকাত দিতে অস্বীকার করে, কিছু লোক তখন যাকাত দেওয়াকে কি করলো, অস্বীকার করলো, যেটা আল্লাহ রাসূলের সময় ছিল, এখন আমরা দিব না। আরেকটা গ্রুপ মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে কি দিল, যোগ দিল। মুসাইলামাতুল কাযযাব সে মিথ্যা নবী দাবি করার পরে কিছু নাম কেউ আসতে যারা মুসলমান হয়েছিল, যাদের অন্তরের মধ্যে নেফাকি ছিল, এরকম কিছু লোক কি করছে, মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে যোগ দিছে। শুধু তাই না, তার সঙ্গে যে চূড়ান্ত লড়াইটা হয়েছে মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে, সেই লড়াইয়ের মধ্যে 40,000 কাফের কি করছে, এই মুসাইলামাতুল কাযযাবের পক্ষ হয়ে করছে। অর্থাৎ তারা নাম কি অস্তিত্ব হয়েছিল, মুসলমান হয়েছিল, তারা থাকতে পারে নাই, তারা মুসাইলামাতুল কাযযাবের দলে যোগ দিছে। এবার চিন্তা করে দেখেন, মুসাইলামাতুল কাযযাবের ব্যাপারে সকল সাহাবীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, সকলেই ফতোয়া দিয়েছেন যে সে কাফের, তার বিরুদ্ধে কি হবে, লড়াই হবে। তাকে তার মুসাইলামাতুল কাযযাবের যে ছিল, সেও কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার আযান ছিল, তার আযানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। বুঝতে পারছেন কথাটা? তারাও বাহ্যিকভাবে দেখতে এবং এই ঘটনা দেখতে, মানে সুরতের দেখতে যারা মুসলমানের মতো ছিল, তাদের আযানও ছিল, সবকিছু ছিল। এরপরও সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে কি করছেন, লড়াই করছেন। এমনকি যেই দিন যুদ্ধটা হয়েছে, এই দিন মুসাইলামাতুল কাযযাবের বাহিনী ছিল 40,000, আর সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু মুসাইলামাতুল কাযযাবের বাহিনীর উপর সাহাবায়ে কেরাম এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছিল, ইতিহাসের কিতাবে আছে যে 28,000-কে ওইখানেই জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আর বাকি 40,000 হয়তো 12,000 বাকি দেয়, বাকি 12,000 গ্রেফতার হয়েছে। এবং কি মুসাইলামাতুল কাযযাবও সে এখানে কি হয়েছে, নিহত হয়েছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে। এবার আসেন, এখন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছে যে আমার পরে 30 জন নবী আসবে, দাজ্জালুনা কাযাবুন কারিবুম মিন সালাসিন, যে 30 জন নবী আসবে। এখানে একটা বিষয় হলো, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই ধারণা করবে যে তারা নবী। বুঝছেন বিষয়টা? প্রত্যেকে কি ধারণা করবে, সে নবী। কারণ হয়তো সে শয়তানের পক্ষ থেকে, নাইতো সে জিনের পক্ষ থেকে, নাইতো সে দাজ্জালের পক্ষ থেকে, সে কি হবে, কিছু কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে।
আর সে মনে মনে ভাববে যে আমি নবী। আল্লাহ রাসূল নিজে বলছে এরকম 30 জন বড় বড় কি আসবে, দাজ্জাল আসবে। এখন বর্তমান যে সমস্যাটা চলতেছে, এমনকি হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন, যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, আল্লাহর রাসূলের পরে কোনো ব্যক্তি নবী দাবি করে, তাহলে তার কাছে দলিল চাওয়াও কুফরি, দলিল চাওয়া যাবে না। কারণ কুরআন কারীমের 99টি আয়াত এমন রয়েছে যে আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর রাসূল শেষ নবী, এবং এমন 210টি একবার সহিহ হাদিস রয়েছে যেগুলো প্রমাণ করে যে আল্লাহ রাসূল হলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে কারো কাছে দলিল চাওয়ার কোনো কি নাই, চাওয়াই যাবে না, চাওয়াটাই কুফর। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন। এই জন্য এখন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক পরে গিয়ে কি আসছে, এই গোলাম আহমদ কাদিয়ানী, তো গোলামে শয়তান বলতে হয়, গোলামে ইংরেজ বলতে হয়। তার কাছে তো তাদের সঙ্গে যুক্তিতে যাওয়া কোনো প্রশ্নই আসে না যে আমরা তাদের কাছে যুক্তিতে যাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তো তার সাথে দলিল চাওয়া, তার সাথে তর্ক বিতর্ক করা, অথবা তার দলের সঙ্গে তর্ক বিতর্ক করা, এটাই একটা কুফরি। কারণ এখানে সাহাবায়ে কেরাম ইজমাই ভাবে সকল সাহাবী ইজমা হয়ে গেছেন যে যারা কি করবেন, নবুয়ত দাবি করবেন আল্লাহ রাসূলের পরে, সে কি মৃত্যুক নবী, সে হলো দাজ্জাল, সে হলো কাজ্জাব। এই জন্য এখন বর্তমানে আমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করতেছি, এখন চলে আসছে ধারাবাহিকভাবে সময়ে সময়ে কি করছে, মিথ্যা নবী দাবি করছে অনেকেই। তার মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী, ইংরেজদের একজন খাস দালাল, চামচা। এই গোলামে ইংরেজ, সে অনেকগুলা কিতাব লিখছে। সে নিজেই বলেন যে আমি এতগুলা কিতাব লিখছি, যদি এই কিতাবগুলোকে একত্র করা হয় তাহলে 50টা আলমারি পড়বে। এই কিতাবগুলোর বিষয় কি? এক নম্বর বিষয় হলো যে ইংরেজদের ইতাআত করা ওয়াজিব, বলেন নাউজুবিল্লাহ। ইংরেজদের ইতাআত করা কি ওয়াজিব। আর 2 নম্বর হলো জিহাদ নাই, জিহাদ আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আর কোনো জিহাদ নাই, নাউজুবিল্লাহ। মানে সে জিহাদের বিরুদ্ধে এবং ইংরেজদের ইতাআতের পক্ষে সে 50টা আলমারি ভরে এরকম কিতাব লিখছে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় সে ডাইরেক্ট ইংরেজদের একজন গোলাম ছিল, ইংরেজদের একজন চামচা ছিল। কারণ তখনকার সময়ে উলামায়ে কেরাম ইংরেজদের বিরোধিতা করতেছিল, আর সে ইংরেজদের পক্ষে লিখতেছিল, আর ইংরেজদের বিরুদ্ধে করতে গিয়ে উলামায়ে কেরাম জিহাদের ফতোয়া দিচ্ছিল, আর তখন সে জিহাদের বিরুদ্ধে লিখছিল। তার কাজে কর্মে অনেক বুড়ি বুড়ি দলিল আছে অসংখ্য। আমি তার ওই সমস্ত কথাই যাইতে চাই না, কারণ যেহেতু সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত যে কেউ নবী দাবি করলে সে কি হবে, মিথ্যা নবী। সকল কুরআন হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে এই নবী দাবি করুক সে মিথ্যা নবী। তার মুজিজা, তার কি চলন, তার কিভাবে মৃত্যু হয়েছে, কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনার প্রয়োজন নাই। বিনা দলিলে সে কি কাফের। এখন আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে আইনটা করতে হবে, কাদিয়ানীরা অমুসলিম, সে আইনটা একটা পাঠ থাকবে। মূলত আইনটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, আইন করতে হবে এটা। তাহলে কলিমুদ্দিন সলিমুদ্দিন জেলে আসুক, সে আইসা নিজেকে নবী দাবি করলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তাকে কি করা হবে, জেলে ভরা হবে। আর ইসলামের আইন তো তাকে হত্যা করা আছে, যেমন আসওয়াদে আনাসিকে সাহাবায়ে কেরাম হত্যা করেছেন, মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন, যুগে যুগে মিথ্যা নবী দাবিদেরকে হত্যা করেছেন। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ মিথ্যা নবী দাবি করে তাকেও হত্যা করা ইসলামের বিধান। আমরা চাই সেই বিধান আমরা হাতে না নেই, সরকারকে বলবো আপনারা আইন করেন যে নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। সে একটা আইন করেন, সে আইনের অনুচ্ছেদে বর্তমান কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম শয়তানে কাদিয়ানী, গোলাম শয়তানে ইংরেজ, তার যারা অনুসারী আছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আইন মূলত হবে যে আল্লাহ রাসূলের পরে আর কোনো কি নাই, নবী নাই। তাই তো গোলাম আহমদ কাদিয়ানী একজন শিষ্য সে নবী দাবি করে বসে থাকবে, তার গ্রুপ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। তাহলে যে আকীদায়ে খতনেবত, এটা হলো ঈমানের সঙ্গে একবারে সংযুক্ত একটা বিষয়, এমন ভাবে জড়িত। কেউ যদি আকীদায়ে খতনেবতকে অস্বীকার করে তাহলে সেই ঈমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। এই জন্য আকীদায়ে খতনেবতের বিষয়ে আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, এটা তো সকল সাহাবায়ে কেরামের ওই ঐক্যবদ্ধভাবে এবং সমস্ত উলামায়ে কেরাম সালফে সালেহিন সবাই ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে কেউ নবী দাবি করতে পারবে না। এই জন্য ওই আইন যদি হয়ে যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কাদিয়ানীরাও কাফের হবে, এবং আরো যারা অনলাইনে দেখা যায় বিভিন্ন জায়গাতে নবী দাবি করে, কেউ নিজের ঈসা নবী দাবি করে ফেলে, এই সমস্ত লোকগুলা সবাই কি হয়ে যাবে, ওই আইনের ভিতরে কাফের হয়ে যাবে। এজন্য আমরা সরকারকে উদারতা আহ্বান জানাবো, শুধু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার একটা অংশ থাকবে। মূলত আমাদের দাবি হলো আল্লাহ রাসূলের পরে যারা নবী দাবি করবে তাদেরকে শাস্তি, মৃত্যুদণ্ড শাস্তি রেখে নতুন আইন করতে হবে, এবং তাদেরকে
কঠিনভাবে পাকড়াও করা হবে।